সাদা রং বা সাদা ফুল দেখলে প্রত্যেকেরই খুব ভালো লাগে এবং সাদা ফুল দেখলে প্রত্যেকেরই মন কিন্তু খুব ভরে যায়। আর এরকম যদি গাছ ভর্তি যদি সাদা ফুল হয় তাহলে কেমন হয় বলুন। এবং এই যে দেখছেন এই যে বোগেনভেলিয়ার এই ফুলটি দেখুন গাছ ভর্তি হয়ে ফুলে দেখুন। আপনারা কিন্তু পাতা কিন্তু দেখতে পাবেন না, একদম গাছ ভর্তি হয়ে কিন্তু ফুল পাবেন, তাই না? দেখুন একদম গোটা গাছ ভর্তি হয়ে ফুল। আর এরকম ফুল পেতে গেলে যে টিপসগুলি আমি আপনাদের কাছে বলবো সেগুলি ফলো করলে কিন্তু আপনারাও কিন্তু এই বোগেনভেলিয়াতে কিন্তু এই গাছ ভর্তি কিন্তু ফুল কিন্তু আপনারা পাবেন। আর আপনাদেরকে কিন্তু আজকে কিন্তু বলবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রদীপ দাস, আপনারা দেখছেন শ্রীনিবা ফ্রেন্ডস গার্ডেন চ্যানেল। আজকে যে বিষয়টি নিয়ে বলবো, দেখতে পাচ্ছেন যে শুভ্রা দেখুন, আমার বাগানে যে শুভ্রা পড়েছে দেখুন, যখন পড়ে দেখুন গাছ ভর্তি হয়ে পড়ে দেখতে পাচ্ছেন একদম থোকায় থোকায় দেখুন, এই দেখেন থোকায় থোকায় কিন্তু গাছে ফুল ফুটে আছে দেখুন, একদম থোকায় থোকায় ফুল ফুটে আছে। একটা প্লাস নয়, প্রচুর বার কিন্তু ফুল ফোটে। এটা একবার যে ফুল ফুটে বন্ধ হয়ে যায় সিজনে তা না। আমি কিন্তু দেখতে পাচ্ছি যে অক্টোবর মাসের পর থেকে আমার ফুল ফোটা শুরু হয়েছে, মোটামুটি নভেম্বর থেকে, এই নভেম্বরের শেষ দিক থেকে ফুল ফোটা শুরু হয়েছে। তো তখন থেকে দেখছি যে ফুল কিন্তু কন্টিনিউ কিন্তু ফুটে যাচ্ছে, একবারও কিন্তু বাদ যাচ্ছে না। মানে একবার ফুল শুকিয়ে যাচ্ছে, তা করতে করতে আবার কিন্তু ফুলে ভর্তি হয়ে যাচ্ছে। এটা নিয়ে প্রায় আমার 4বার ফুল ফুটছে গাছটায়, এবং যখন ফুটছে তখন কিন্তু গাছ ভর্তি হয়ে ফুটছে। আর এই গাছের কিন্তু খুব একটা যে অসুবিধা আছে তা নাই। হ্যাঁ, এই গাছটায় কিন্তু সারা বছরই ফুল ফোটে এবং খুব সুন্দর ফুল ফোটে। একটা ফুলের বৈশিষ্ট্য দেখাচ্ছি দেখুন, শুভ্রা তো সবারই বাড়িতে আছে, আমার বাড়িতে এরকম লক্ষ্য করছি। এখন দেখুন এই ফুলটা দেখুন, এই ফুলের পাপড়িটা দেখুন, দেখতে পাচ্ছেন যে একটুখানি পিঙ্কের মতন হয়েছে দেখুন, দেখেন পিঙ্কিশ, একটু পিঙ্কি ভাব হয়েছে দেখুন। এইটা একটা হয়েছে দেখছি, দেখেন এখানে একটুখানি হয়েছে দেখুন, দেখেন এই পাপড়ি, এই ফুলটা দেখুন, এইটা একটু দেখতে পাচ্ছেন, এইটা একটু পিঙ্ক ভাবটা এসছে, ঠিক আছে। আবার দেখুন এখানেও কিছুটা এসছে, দেখেন এখানেও কিছুটা এই পাপড়িগুলো তো পিঙ্ক ভাব এসছে দেখুন, ঠিক আছে, এগুলোতে এসছে। কিন্তু এই ফুলটা এই যে বৈশিষ্ট্যটা আপনাদের এখন দেখাচ্ছি দেখুন, আর বাদ বাকি দেখুন সবই সাদা। এবং এই ফুলটা যখন সিজনে ফুটেছিল তখন কিন্তু এই বৈশিষ্ট্য কিন্তু আমি লক্ষ্য করিনি। হ্যাঁ, তো এইটা কিন্তু এই গরমকালেই দেখা যায় কি, যে এই জিনিসটা কিন্তু লক্ষ্য করা যায় যে এর মধ্যে কিন্তু একটু পিঙ্ক ভাবটা কিন্তু আসে। তো আপনাদের যাদের বাগানে এরকম আসে তারা কিন্তু জানাবেন। আর আমি তো শুভ্রা বলেই এটা নিয়ে এসেছিলাম ধরেন, এবং আমি শুভ্রা বলেই জানি, তো সাদাই ফোটে নর্মালি, সারা বছর ধরেই সাদা ফুল ফোটে, এছাড়া কিছু ফোটে না। আমি যখন নার্সারি থেকে নিয়ে এসেছিলাম তখন এটা শুভ্রা বলেই নিয়ে এসেছি এবং শুভ্রা বলেই জানি, কারণ আমি দেখেছি সাদাই ফোটে। কিন্তু নর্মালি এখন দেখছি যে এই ধরনের একটু বৈশিষ্ট্য কিন্তু গাছে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো যদি কারোর জানা থাকে আমাকে অবশ্যই জানাবেন যে এটা কেন হয়, ঠিক আছে, এই ব্যাপারটা কেন হয় এটা আমাকে অবশ্যই জানাবেন। তো যাক, এই শুভ্রা যেহেতু নতুন যারা বাগান করছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু তাদের কালেকশানে কিন্তু শুভ্রা রাখতে পারেন। আর এই গাছের খুব একটা যে প্রবলেম তা নেই, বা ক্লোরোসিস রোগও সেভাবে নেই, কিন্তু একটু খাবার দিলে সেটাও মিটে যায়। তবে আমি কিন্তু দেখিনি যে ক্লোরোসিস ভাবটা এর মধ্যে এসেছে। কিন্তু এই গাছটায় কী দেখা যায়, পাতা কম ফুল বেশি দেখা যায়। আর এই গাছের যে খাবার খুব বেশি দেয় তাও না। অক্টোবর মাসে যখন আমি এই গাছটা যখন আমি প্রুনিং করে যখন আমি এটাকে খাবার দিয়ে একবারই খাবার দিয়েছি, তারপরে কিন্তু সেভাবে খাবার দিইনি। মাঝে সাঝে একটু সর্ষের খোল দিয়ে জল দিয়েছি, তাছাড়া কিছু দিইনি। তাতেই দেখুন এইভাবে ফুল কিন্তু একের পর এক কিন্তু ফুটে যাচ্ছে, এবং যখন ফুটছে না তখন কিন্তু এইভাবেই গাছ ভর্তি হয়ে ফুটছে। বাগানে যদি আপনাদের যদি একটা বা দুটো শুকনা থেকে যায় তাহলে কিন্তু আর মানে সৌন্দর্যের অপেক্ষা রাখে না, সৌন্দর্যই ভরিয়ে দেবে আপনাদের বাগান। আর এই যে দেখছেন, আর এই গাছের যে কাটিং আমি অক্টোবর মাসে করেছি, এখনও পর্যন্ত করিনি। আর এই গাছের খাবার দেখলেন খুব একটা যত্ন নেই। তবে এই গাছের ক্ষেত্রে যেটা নর্মালি আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে এর ওয়াটারিংটা ঠিকঠাক করে করতে হবে, তাহলে দেখবেন ফুল পাবেন। ওয়াটারিং বলতে কেমন, যে এই গাছে কিন্তু যখন দেখবেন যে এখন দেখছেন যে এই যে মাটি দেখছেন, হ্যাঁ এই যে মাটি ভিজা দেখছেন, এখন কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। আর এরকম একটু জঙ্গল হলে আপনাদের কিন্তু এইভাবে কিন্তু টেনে টেনে কিন্তু অল্পতেই তুলে ফেলতে হবে। তাহলে কী হবে, যে এই গাছের যে খাবারটা আছে সেই খাবারটা অনলি ফর গাছের জন্যই কিন্তু ব্যবহার হবে। যদি না তুলে ফেলি না, তাহলে কী হবে, এই খাবারগুলো কিন্তু এই গাছগুলাই খেয়ে ফেলবে, যার ফলে কী হবে, আপনাদের কিন্তু গাছটা কিন্তু আর কিন্তু খাবার পাবে না এবং খাবারের অভাব কিন্তু দেখা দিবে। এখন দেখছেন যে মাটিটা এরকম রাখতে হবে, ফুল থাকলে কিন্তু মাটি কিন্তু সবসময় কিন্তু একটু ভিজাই রাখতে হবে। আর যখন ফুল শেষ হয়ে যাবে তখন কীভাবে জল দেবো, তখন জল দেবো হচ্ছে মাটি একদম কটকটা হয়ে শুকিয়ে যাবে, তখন জল দেবো। যখন জল দেবো যেন তল দিয়ে জলটা যেন বেরিয়ে যায়, সেইভাবে জল দেবো, ঠিক আছে। এখন যদি আমি গাছে যদি জলটা কম দিই তাহলে যেটা হবে, এই ফুলগুলো কিন্তু ঝরে যাবে। তার জন্য ফুল থাকলে যে কোনো গাছেই আপনাদের ফুল থাকলে জলটা কিন্তু দিতে হবে
বুঝে শুনে যে এরকম মাঠটা কিন্তু একটু ভেজা থাকবে। তার মানে এটা নয় আমার যে মাঠটা দেখলেন সেই মাঠটা ভেজা আছে অথচ আমি আবার জল দিচ্ছি, তা নয়। উপর দিক থেকে শুকিয়ে আসবে আবার জল দিয়ে দেবো, তাহলে কি এই ফুলগুলো কিন্তু ঠিকঠাক থাকবে। আর খাবার বলতে দেখুন এই গাছে নর্মালি একটু মাঝে মাঝে শস্যের খোল দিয়ে জল দিতে পারেন পাতলা করে, খুব পাতলা করে দিবেন, খুব গাঢ় করে দিবেন না, পাতলা করে দিলে দেখবেন এই গাছটা দেখবেন ঠিকঠাক থাকছে। আর তেমনভাবে কোনো খাবার দেওয়ার দরকার নেই, কারণ বোগেনভিলিয়াতে যত অযত্নে রাখবেন ততই কিন্তু ফুল কিন্তু ভালো হবে। বেশি যত্ন করলে কিন্তু বোগেনভিলিয়ার কিন্তু ফুল কিন্তু ভালো হবে না। তো খাবার কম দিতে হবে, এবং খাবারটা যেহেতু আমি ভারী খাবার একবার দিয়েছি তাই মাঝে মাঝে ওই যেটা বললাম আপনাদেরকে শস্যের খোল দিয়ে গেলাম সেটা দেবেন। আর কীটনাশক বলতে এই গাছে কোনো কীট পতঙ্গের আক্রমণ আমি সেভাবে দেখিনি, খুব অল্প কীট পতঙ্গের আক্রমণও হয় না বললেই চলে। তো কী করবেন, কীটনাশকটা আছে 15 দিন অন্তর অন্তর গাছে কিন্তু একটা কীটনাশক দেবেন। আর খাবারটা কি, আর ফাঙ্গিসাইডও তাই 15 দিন অন্তর অন্তর একটা যে কোনো ফাঙ্গিসাইড আপনারা কিন্তু গাছে স্প্রে করবেন। ঠিক আছে, একবার দিবেন সিস্টেমিক, তো একবার দেবেন কন্ট্যাক্ট বেস, বা আপনারা দুটোকেই একসঙ্গে থাকে যেটা সেই কম্বিনেশনেরও ফাঙ্গিসাইড কিন্তু এখানে স্প্রে করতে পারেন। তো যখন দেবেন 15 দিন অন্তর অন্তর। আর তেমনভাবে আমি কিছু দিইনি, আর মাঝে সাঝে একটু মাইক্রোনিউট্রিয়েন্টস দিয়েছি, তাতেই দেখুন গাছের ফুল দেখুন কন্টিনিউ কিন্তু ফুল কিন্তু আমার কাছে হয়ে যাচ্ছে। আর সেইভাবে যত্ন এই গাছে লাগে না। তো আপনারা যারা নতুন বাগান করছেন তারা কিন্তু এই শুভ্রা কিন্তু কালেকশনে রাখবেন। শুভ্রা কারণ হচ্ছে যে এর মেনটেনেন্স কম, আর এই যে গাছটা দেখছেন গাছটা খুব হার্ডি হয়। ঠিক আছে, আমি তো ছোট্ট চারা গাছ নিয়ে এসলাম, সেখান থেকে এটা হয়েছে হার্ডি প্লান্ট। আর প্রুনিং দেখুন যে যে ফুলটা যখন হয়ে যাবে না, ফুলটা হয়ে যাওয়ার পর আপনাদেরকে অন্য একটা গাছে দেখাচ্ছি, এই জিনিসটা করবেন। আমার যেটা করা আছে দেখুন, এই যে ফুল যখনই হয়ে যাবে, এই যে ফুলের যে যখন ডান্ঠিগুলো আছে না, এইগুলিকে এইভাবে কেটে দিবেন সঙ্গে সঙ্গে। হ্যাঁ, এই যে এগুলোকে এইভাবে আপনারা এইভাবে কেটে দিবেন। ঠিক আছে, কেটে দিলে কি হয়, এইভাবে যদি কেটে দেন তাহলে কি গাছের শক্তিটা কিন্তু বেঁচে যায়। এইগুলি দেখছেন এইগুলি কিন্তু গাছের কিন্তু শক্তি কিন্তু নষ্ট করে দেয়। দেখুন আমার এই গাছে কিন্তু ফুল হয়ে গেছে, তারপরে কিন্তু একটাও কিন্তু পুরনো কিন্তু আপনি দেখুন সেই ডান্ঠি কিন্তু ফুলের যে ডান্ঠিগুলো থাকে সেগুলো কিন্তু নেই, কারণ আমি ম্যাক্সিমামটাই কেটে ফেলেছি, যার ফলে কিন্তু এইভাবে কিন্তু ফুলটা কিন্তু আমি পেয়েছি। তো আপনারাও এইভাবে যত্ন করুন, শুভ্রা ফুলটা পাবেন। আর বোগেনভিলিয়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এ কখন যে কি ফুল ফুটে আর এই যে কখন কি কালার দেয় বলা বলা খুব মুশকিল। তো দেখতে পেলেন আমার সাদা ফুল গাছেও মাঝে মাঝে এরকম ধরনের ফুলটা হয়েছে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।